ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, 18ই ভাদ্র 1325। মা, আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দে একদিন আমার সামনে একটি কাঁসি গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগল। মা নবতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল, কেঁদে ফেলেছিলেন। মা, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দিন ভাব আসবে। ওর কথা কি বলবো মা, জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়েছে, ঘরে দিতে এসেছে। আমি বললুম ওইখানকে রাখো, তারা কত সাবধান হয়ে রেখে গেল। ও বলে কি না ওই ছোঁয়া গেল, ওসব ফেলে দাও, এই বলে তাদের গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস? তারা তো ভয়ে মরে। আমি তখন বলি তোদের কিছু হবে না, কোনো ভয় নেই, আবার তাদের মুড়ি খেতে পয়সা দিই। এমন মন ওর, রাত 3টের সময় উঠে আমার ওই দিকের বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না। এখন ওই ওদের জন্যে আর কি ক্ষণে ছোট বউ ঘরে এলো, আর তার মেয়েকে মানুষ করতে গেলুম, সেই হতে যত জ্বালা। যাক, সব চলে যাক, কাউকে আমি চাই নে। এ কি মেয়ে সব হলো গা, একটা কথা শোনে না। গোলাপ মা, আবার কেমন করে সাজে দেখো না, ভাবে তবেই বুঝি বর ভালোবাসবে। মা, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তাঁর ঘরে খাবার রাখতে গেছি, লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি, আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করোনি। আমি বললুম তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। তিনি বলতেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে, আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না, বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা এমনি মাটি যেন 2 পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।